দোস্ত, বহুদিন পর তোর সাথে দেখা হলো। চাকরি পাওয়ার পর তো আমরা তুই ভুলে গেছস। তো তোর দিনকাল কেমন কাটতেছে? বোকার মতো কথা বলিস না। বাবা মা মরে যাওয়ার পর তোরা সবাই আমার পাশে না থাকলে আমি যে আজ কোথায় থাকতাম নিজেও জানতাম না। তো যতদিন বেঁচে থাকবো তোরারে বলবো দূরের কথা, তোরার উপকারের প্রতিদান আমি কোনো দিনও দিতে পারবো না। দোস্ত, যাই করিস না কেন, প্রতিদানের কথা কোনো দিনও বলবি না। আমার মাথার ব্রেন ভালো না, তাই নিজে লেখাপড়া করতে পারি নাই। কিন্তু তুই যে আমার কারণে লেখাপড়া করতে পারছস তাতে আমি খুব খুশি। কিন্তু তুই যে খবর লস না, তখনই খুব খারাপ লাগে। বিশ্বাস কর দোস্ত, আমি এত ব্যস্ত থাকি যে তোর সাথে একটু কথা বলবো সেই সুযোগও পাই না। তোরে কথা দিলাম, এখন থেকে যতই ব্যস্ত থাকি না কেন প্রতিদিন তোর সাথে কথা বলবো। প্রতিদিন আমার সাথে কথা বলতে হইব না, সুযোগ পাইলে মাসে একবার কথা বলিস। ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি তো, তাই মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে। আমার ভুল হইয়া গেছে রে দোস্ত, দরকার হলে কান ধরে 100 বার উঠবোস করব, মনে কষ্ট পাইস না। আমি সব সময় তোর খোঁজ খবর রাখবো। তো মিতুর কি খবর, কিছু জানস? মিতুকে লেখাপড়া করে নাকি বিয়ে হইয়া গেছে? মিতু একটা এনজিওতে চাকরি করে। ওর যে অদ্ভুত পরিবার, ওর আবার বিয়ে হইব? এই চিন্তা করলি কেমনে? যেহেতু এলাকা আইসস, ওর সাথে একবার দেখা করে আসিস। কি রে মিতু, কি খবর তোর? দিনকাল কেমন কাটতেছে? কি রে এমনভাবে চাইয়া রইছস, মনে হইতেছে আমার তুই চিনস না। চিনব না কেন, চিনছি বলে তো চাইয়া রইছি। তো তুমি কেমন আছো? এতদিন পর গ্রামে আসতে তোমার মন চাইল? ক্যারিয়ারের পিছনে দৌড়াইতে গিয়া কারোর খোঁজখবর তেমন রাখতে পারি নাই। তারপর চাচারও তেমন পছন্দ করে না, সেই জন্য আর আসা হয় না। তোর বাবা মারে দেখতাছি না যে, তো ওনারা কেমন আছে? মায়ের শরীরটা তেমন ভালো না, কিন্তু বাবা কেমন আছে আমার জানা নাই। তোর বাবা কি আজও তোর সাথে কোনো কথা বলে না? সি সি সি, ওনার মনটা এত ছোট, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ওনার মন ছোট হইব কেন? উনি ছেলে সন্তান আশা করছিল, সেখানে আমি মেয়ে হয়েছি, তাইলে উনি আমার পছন্দ করবে কেমনে? বাবা যা আমার সাথে কথা বলে না, আগে অনেক কষ্ট হইতো, এখন সইয়া গেছে। এখন আর আগের মতো খারাপ লাগে না। দুনিয়ায় কি এরকম ইতিহাস আছে নাকি? মেয়ে সন্তান হইলে বলে বাবা মেয়ের সাথে কথা বলে না? শুধু কি কথা বলে না, চিকিৎসা থেকে শুরু করে সব টাকা পয়সা আমাকে খরচ করতে হয়। এসব কথা শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। তো বিয়ে শাদী করবা কবে? এখনো মনের মতো কাউরে পাই নাই। যদি কখনো পাই হয়তো চিন্তা ভাবনা করব। নান্টুর আজকে জন্মদিন, সন্ধ্যার পর যাইস। আমি তো রাতে দেখতে পাই না, আমি তাইলে যাব কিভাবে? তোর আবার কি হইল? কবে থেকে চোখে দেখতে পাস না? তুই কি ডাক্তার দেখাস নাই? ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়েছে, তাই রাতে দেখতে পাই না। খাবার দাবার ঠিক মতো খাইলে, চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তুই থাক, আমি ভালো একজন ডাক্তারের সাথে কথা বলবো, দেখি তোর জন্য কি করতে পারি। সাবধানে থাকিস, রাতের বেলা বাসা থেকে বের হইস না। কাকি, কিছু মনে না করলে আপনার সাথে একটা কথা বলতে চাই। আপনার যদি কোনো আপত্তি না থাকে, রাজ মিতুরে বিয়ে করতে চায়। তা তো খুব ভালো কথা। এদিকে ওর বিয়ের ব্যাপারে ওর বাবা তো কোনো চিন্তাই করে না, কিন্তু মিতু তো রাতে দেখতে পায় না। সেই কথা জানলে তো
রাজ ওরে বিয়ে করতে চাইব না। কোনো ব্যাপার না, রাজ মিতুর সম্পর্কে সব কিছু জানে, জেনে শুনে ওরে বিয়ে করতে চাইছে। এবার শুধু আপনার সম্মতি পেলে বিয়ের কাজ সম্পন্ন করতে চায়। যাই হোক, শেষ পর্যন্ত আমার মেয়ের ভাগ্যে এমন একজন আসবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। তুমি কালকে রাজকে নিয়ে আমাদের বাড়িতে এসো। মা, তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার শরীর কি ভালো হয়ে গেছে নাকি? কি গো মা, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? পরশুদিন রাজার সাথে তোর বিয়ে, তাই তো এত খুশি লাগতেছে। আমি এমন একজন ছেলে চাইছিলাম যে আমার মেয়েকে খুব ভালো রাখবে। কি এবার খুশি তো? তারপর রাজার সাথে মিতুর বিয়ে হলে সারা জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।